আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, অনেক দিন যাবৎ আমি আপনাদের কাছে রেসিপি খুব একটা বেশি আনতে পারি না ব্যস্ততার জন্য, তবেও ভিউয়ার্স চেষ্টা করি মাঝে মাঝে অন্তত পক্ষে আমি নিয়ে আসতে। তো ভিউয়ার্স, আজ আমি যে রেসিপিটি করব সেটি হচ্ছে এই সিজনের টমেটো, যেটি শীতের অন্যতম সবজি, সেই টমেটো দ্বারা টমেটো সস ও টমেটো সত্ত্ব দুইটি তৈরি করে আজ আমি দেখাবো ভিউয়ার্স। এখনই কিন্তু সঠিক সময় এটি তৈরি করার, কেননা ভিউয়ার্স এখন টমেটোর মূল্যটা কিন্তু অনেকটাই কম, আর এখন একদম পিওর ভালো টমেটো আপনারা পাবেন, আর যে টমেটো আপনারা সংরক্ষণ করতে পারেন এবং সস ও সত্ত্ব দুটি সংরক্ষণ করতে পারেন। তাছাড়া আমাদের কিন্তু সসটা প্রতিদিনই ঘরে লেগেই থাকে, আর বিশেষ করে বাচ্চারা এটি খুবই পছন্দ করে। আর এই বাচ্চাদের পছন্দনীয় জিনিসগুলো যদি আমরা একেবারে স্বাস্থ্যসম্মত তৈরি করি তবে কতটা ভালো হয় ভিউয়ার্স। তো আসুন আমি দেখাই টমেটো সস তৈরি করতে আমি কি করছি। নিয়ে নিচ্ছি ভিউয়ার্স এখানে 4 কেজি পরিমাণ একদম টাটকা ফ্রেশ বেশি বেশি পাকা টমেটো। সস তৈরি করতে ভিউয়ার্স একটি পাকা টমেটোই প্রয়োজন হয়। তো এই টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই কাটা টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটি প্যান। আমি এই প্যানটি বসিয়ে নিয়েছি চুলাতে এবং এটি ননস্টিকের প্যান, আর সেখানে আমি এখন দিয়ে দিচ্ছি পাতলা টুকরো করে রাখা টমেটোগুলো। তবে ভিউয়ার্স, আমার টমেটোর পরিমাণ কিন্তু অনেকটা বেশি, তাই আমি একসাথে পাত্রে হয়তো সব দিতে পারবো না, সেই জন্য আমি বেশি অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। আর সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে ভিউয়ার্স যাতে তলানিতে লেগে না যায়, আর এটিকে এখন আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো ভিউয়ার্স, কিছুক্ষণ পরে দেখলাম যে টমেটোটা অনেকটা কিন্তু কমে এসেছে, আবার অনেকটা পানিও উঠেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাকি টমেটোগুলো। আপনারা যদি ভিউয়ার্স অনেক বড় পাত্র বসিয়ে নেন তাহলে সেই পাত্রেই আপনারা একসাথে সম্পূর্ণটা দিয়ে দিবেন। আর একটু পাতলা ছোট করে কাটার সুবিধা হচ্ছে ভিউয়ার্স এটির খোসাটিও মিশে যাবে। তো ঢেকে দিচ্ছি ভিউয়ার্স কিছু সময়ের জন্য। ফিরে এসছি আবার প্রায় 15 মিনিট পর। তো 15 মিনিটেই কিন্তু ভিউয়ার্স আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর টমেটোটা কেমন সিদ্ধ হয়েছে সেটি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি কাছ থেকে, দেখুন কীরকম সিদ্ধ হয়েছে। তো ভিউয়ার্স আমি ছোট ছোট করেছি তাই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। তো ভিউয়ার্স এখন আমি এটিকে ঢেলে নেব একটি বড় বোলে, কেননা এটিকে নেড়ে চেড়ে একটু তাড়াতাড়ি ঠান্ডা করে নেব। আর এটি যদি পাত্রে থাকে ঠান্ডা হতে দেরি হবে। তো ভিউয়ার্স ঠান্ডা হয়ে গেছে, আর যখনই ঠান্ডা হয়ে গেছে তখনই আমি ব্লেন্ডার মেশিনে সবচেয়ে বড় যে জগটা থাকে আমি সেই জগটা নিয়ে নিয়েছি। এটাতে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধগুলো। তো এখন ব্লেন্ডারও করে নিচ্ছি ভিউয়ার্স দেখুন, তবে একবারে নয়, এটি আমি কয়েকবারে করে নেব। তো আমার ব্লেন্ড করতে 3 বার লেগেছে। তো ভিউয়ার্স আমি আলাদা আলাদা দেখুন জগে ঢেলে নিয়েছি 2 বার, আর জগেরটা 3 বারেরটা জগেই রেখে দিয়েছি। দেখুন ভিউয়ার্স একেবারে মিহি হয়েছে, কিন্তু তবুও এটিকে এখন আমি ছেঁকে নেব, তাই বলের উপরে নিয়ে নিয়েছি একটি ছাঁকুনি, আর সেখানে আমি ঢেলে দিচ্ছি জগের সম্পূর্ণ পিউরিটা। আর এই পিউরিটা আমি একটু একটু করে ঢেলে ছেঁকে নেব। এখান থেকে বের হয়ে আসবে ভিউয়ার্স দেখুন কিছু পরিমাণ দানা বা টমেটোর বিচি আর খোসাগুলো গুঁড়ো গুঁড়ো যেগুলো রয়েছে। তো ছেঁকে নেওয়ার পরে ভিউয়ার্স পিউরিটা আরও বেশি মসৃণ মিহি হয়ে গেল। তো সবগুলো যখন ছাঁকা হয়ে গেছে ভিউয়ার্স তখনই আমি এটিকে লাস্ট বারেরটা ছেঁকে নিচ্ছি, যে পাত্রে আমি সসটা তৈরি করব সেই পাত্রে ছেঁকে নিয়েছি ভিউয়ার্স। এবার এখানে ঢেলে দিচ্ছি বাকি পিউরিগুলো। এবারে সবগুলো পিউরি একসাথে করে এখন চুলাতে বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ নেড়ে নেড়ে নিচ্ছি, একটু মিলিয়ে মিশিয়ে কিছুক্ষণ গরম করে নেওয়ার পরে এখানে আমি ভিউয়ার্স এখানে যা যা দিতে হবে তাই দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ
লাল মরিচের গুঁড়া। তো ভিউয়ার্স আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, আর লাল মরিচের গুঁড়াটা যেন লাল হয়। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবারে লবণ আর মরিচের গুঁড়া একসাথে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি। তো আমি 1 কাপ নিয়ে নিয়েছি এখানে চিনি, তবে বাকি চিনিগুলো আমি আমার প্রয়োজন বুঝে দিব, কেননা আমাদের এই টমেটোটা টক একটু কম, যেগুলো একটু বেশি টক হয় সেখানে চিনিটা আসলে বেশি প্রয়োজন হয়। তো ভিউয়ার্স এখানে দিয়ে দিলাম আমি রসুন পেস্ট। রসুনটাকে আমি তরল করে পেস্ট করে নিয়েছি, ছেঁকেও নিয়েছি, কারণ সসে দিব সেই জন্য। এবারে একসাথে মিলিয়ে মিশিয়ে নেড়ে নিচ্ছি ভিউয়ার্স। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ভিনেগার, রাঁধুনি ভিনেগার। তো ভিউয়ার্স আপনারা এখানে ভিনেগার একটু বেশি দিতে চাইলেও পারবেন, কিন্তু অনেক বেশি দিবেন না, পরিমাণ মতোই দিবেন। তারপর ভিউয়ার্স এটি নেড়ে নিচ্ছি, নেড়ে এটিকে জাল পাইয়ে নিচ্ছি একটু সময় ধরে। যখনই অনেকটা শুকিয়ে আসবে, ঘন হয়ে আসবে, এই ধরুন আমি 20 মিনিটের মতো এটিকে নেড়ে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, বাটিতে নিয়ে নিলাম ভিউয়ার্স। আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ কিংবা পরিমাণ মতো কিছু পানি। এবার পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলিয়ে নেব। সরাসরি কর্নফ্লাওয়ার কিন্তু দিতে যাবেন না ভিউয়ার্স। এবারে তরল কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু ডিরেক্টলি সম্পূর্ণটা দিবেন না। তো এখন এখান থেকে আমি অর্ধেকটা আগে দিয়ে দিচ্ছি, দিয়ে সাথে সাথেই নাড়তে হবে, নেড়ে চেড়ে নিয়ে। আর এই সময়তে আমি চুলার আঁচটাও কিন্তু একটু কমিয়ে নিয়েছি। তারপর আবার সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবারে সম্পূর্ণটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অনেক বেশি জাল করতে হবে না ভিউয়ার্স। তো আপনার যতটা সময় লাগবে ততটাই জাল দিবেন, কারণ এখানে আপনি অনেক বেশি ঘনত্ব যদি চান তাহলে আপনি একটু বেশি সময় ধরে জাল পাওয়াবেন। আর যদি আমারই মতো এরকম মিডিয়াম ঘনত্ব চান তাহলে আপনি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে অল্প কিছুক্ষণ জাল পাওয়ালেই হয়ে যাবে। তো আমি এখানে মিডিয়াম ঘনত্ব করেছি। আর একটু পরে আমি সসটাকে নামিয়ে নিব, তার আগে আমি যা করছি, আমি আগেই বলেছি টমেটো সদ্য বানাবো সাথে। তো এখানে নিয়ে নিয়েছি আরও একটি ছোট ননস্টিকের পাত্র। এখান থেকে এখন আমি স্টিলের একটি মগ দিয়ে দেখুন উঠিয়ে নিচ্ছি কিছু পরিমাণ। তো মগটাকে আমি সম্পূর্ণ ডুবিয়ে দেওয়ার পরে যতটুকু উঠেছে ততটুকু করে আমি এখানে 2 বার নিয়েছি। তো এখানে প্রায় ভিউয়ার্স বলে দিচ্ছি সম্পূর্ণ পিউরি থেকে 3 ভাগের 1 ভাগ পিউরি এখানে নিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে চুলাতে বসিয়ে নেড়ে চেড়ে আরও ঘন করব। আর সেই সাথে এখানে দিয়ে দিব টমেটো সদ্যর জন্য 5 ফোড়নের ভাজা ফাঁকি। আর এই 5 ফোড়নের সাথে কিন্তু ভিউয়ার শুকনো মরিচও আছে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। ভিউয়ার্স বিট লবণটা অবশ্যই দিবেন, কারণ এর স্বাদ কিন্তু অতুলনীয়, আর সত্তর ক্ষেত্রে এটি একেবারে পারফেক্ট। তো ভিউয়ার্স এবারে আমি এটিকে আরও বেশি নেড়ে চেড়ে আরও বেশি শুকিয়ে নিচ্ছি, কারণ এটি তো আমার শুকাতেই হবে আমসত্ত্বর জন্য। তো ভিউয়ার্স আমরা এখন এটিকে ভালোভাবে একটু জাল পাইয়ে কিছু ঘনত্ব করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে যে পাত্রে আমি সত্ত্বটা তৈরি করব সেখানে আমি পিউরিটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে ভিউয়ার্স আমি কিন্তু খুব একটা বেশি শুকাইনি। যদি বেশি করে শুকান সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে টেনে টেনে ছড়িয়ে দিতে হবে। আর আমি যে পরিমাণটা করেছি ঘনত্ব সেটা আমি থালাটাকে একটু ঝাঁকিটাকি দিয়েই কিন্তু ছড়িয়ে নিচ্ছি। এবারে ভিউয়ার্স এটি চুলার নিচে আমি দিয়ে দিব শুকানোর জন্য। তবে এটি রোদ্রে দেওয়ার ঝামেলাও নেই, আর চুলাতেও অনেক বেশি অনেক দিন রাখতে হবে না। আমারটা কিন্তু প্রায় 2 দিনেই হয়ে যাবে। তো আমি চুলার নিচে রাখছি। আর ততক্ষণে আমার টমেটো সসটা ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে টমেটো সসটাকে আমি নিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স এটি এখন আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য আমি যেই বোতল বা বয়মে করব সেটি নিয়ে নিয়েছি। আর আপনারাও যখন সংরক্ষণ করবেন কাচের বয়ম বা বোতল নিয়ে নেবেন, কিন্তু সেটি যেন একেবারে পরিষ্কার ও শুকনো হয়, কোনো পানি যেন না থাকে। এবারে আমি বোতলে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স একটি কাপ, যেটি দিয়ে আমরা অনেক সময় তেল ঢুকাই বোতলের ভিতরে। তো এভাবে আমি এখন সসটাকেও ভরে নিচ্ছি, কারণ যাতে চারপাশে ছড়িয়ে পড়িয়ে না যায়।
তো ভিউয়ার্স আমি বোতলটাকে ভরে নিচ্ছি, ভরা হয়ে গেছে। তারপর আমি বোতলটাকে আটকিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমি আরেকটা বয়মে কিন্তু ভরে নিচ্ছি। তো আমার এই বয়মটা ভরার পরেও কিন্তু সস আরও বেশি থাকবে, যেই জন্য আমি আরও একটা বয়ম নিয়ে নেব। সম্পূর্ণ ভরার পরে আপনাদের আমি দেখাবো যে সসগুলো কতটুকু বা কেমন হয়েছে। আর তার সাথে ভিউয়ার্স এখন আমি চলে যাচ্ছি আমাদের টমেটো সত্ত্বর কাছে। দেখুন আমাদের টমেটো সত্ত্বটা ভিউয়ার্স, আমার এই টমেটো সত্ত্বর 2 দিন লেগেছে শুকাতে। 2 দিন বলতে ভিউয়ার্স 24 ঘন্টা নয়, আমি যে সময়টা রান্না করেছি সেই সময়টাই আমি রেখে দিয়েছি। তো সেরকম ধরতে গেলে কিন্তু আসলেই 2 দিন সম্পূর্ণ দিন লাগেনি। এটি শুকাতে আসলে বেশি সময় লাগে না। দেখুন খুব সুন্দর হয়েছে। আর সসটাকেও ভিউয়ার্স আমি দুটাতে ভরে নিয়েছি, আরও একটি বয়মে ভরেছি, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। তার আগেই বলুন ভিউয়ার্স আমার এই রেসিপিটি আসলে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। বাই বাই ভিউয়ার্স।